হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটি ঘরে তৈরি বড়ি আচার। দেখুন কিভাবে সুন্দর করে বক্সে ভরে অনেক দিন সংরক্ষণ করছি। শেষ পর্যন্ত দেখলেই জেনে যাবেন আচারটি দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায়। আচারটি সরিষার তেল ছাড়াই কিন্তু তৈরি করা হয়েছে চিনি দিয়ে। আর এই বড়ি আচারটা কিন্তু তেল দিলে ভালো লাগে না খেতে, চিনি দিয়ে আচারটা কিন্তু তৈরি করতে হয়, চিনি বা আখের গুড় দিয়ে। তবে সবচেয়ে ভালো লাগে চিনি দিয়ে আচারটা তৈরি করলে, খুব দারুণ টেস্টি হয়, এটার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, সাথে তো পাঁচফোড়ন আছে, লবণটা পরিমাণ মতো দিতে হবে, তাহলে কিন্তু আচারটা দারুণ টেস্টি হবে। তো আচারটা কিন্তু আমি খুব সুন্দর কন্টেনার ভরে রাখছি, এবং এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, এটা সবসময় খেতে পারবো। আর এটা যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চাই, তাহলে এই আচারটা বানিয়ে ডিপ ফ্রিজেও কিন্তু রাখা যাবে। তো বন্ধুরা, আচার বিয়ের পর বাবার বাড়িটা যেন আমার আগের মতো রইল না। আমার বিয়ের পর প্রথম কয়েক বছর যখন বাবার বাড়িতে যেতাম, মনে হতো এটাই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। বাবা মা আমাকে আগের মতো আদর করতেন, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেল। ভাইয়ের বিয়ে হওয়ার পর বুঝলাম সংসারের নিয়মও বদলে যায়। ভাইয়ের স্ত্রী সেই বাড়ির অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে। তখন আমি বুঝতেই পারলাম না, সম্পর্ক শুধু রাখতে হলে শুধু নিজের অধিকার ভাবলেই হয় না, অন্যের অবস্থানকেও সম্মান করতে হয়। আমি সবসময় চেষ্টা করেছি আমার ভাইয়ের বউর সাথে ভালো ব্যবহার করতে, তাকে নিজের বোনের মতো আপন করে নিতে, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা আর সম্মান দিলে সম্পর্ক সুন্দর হয়। ছোট ছোট ভুল বোঝাবুঝি যদি বড় করে দেখা হয়, তাহলে অনেক মানুষও দূরে সরে যায়। আজ আমি সবাইকে একটি কথা বলতে চাই, বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে অতিথি হয়ে যায় না, তারা সেই পরিবারের একটি অংশ থাকে। আর ননদভাবে সম্পর্ক যদি ভালোবাসা সম্মানের ওপর গড়ে ওঠে, তাহলে একটি বাড়িও আরও বেশি সুখের হয়ে ওঠে। সম্পর্ক জোর করে নেয়, সুন্দর ব্যবহার, সম্মান আর ভালোবাসা দিয়েই ধরে রাখতে হয়। তাই প্রত্যেকের উচিত ননদ ভাবির ভালোবাসাটা এইরকম করে রাখা, তাহলে ননদ আর ভাবির ভালোবাসাটা, সম্পর্কটা খুব সুন্দর থাকবে, দেখতেও সুন্দর লাগবে, পরিবেশটাও কিন্তু খুব সুন্দর থাকবে। এটাই কিন্তু সব মেয়েদের করা উচিত বিয়ের পর।